আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। পূর্বের ভিডিওতে ইউনিট 1 লিসন 1 সকল প্রশ্ন এবং প্যাসেজগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই ভিডিওতে ইউনিট 1 এর লিসন 2 নকশিকান্থা এই লেসনটির সকল প্রশ্ন এবং প্যাসেজগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে। তো এখানে কিওয়ার্ডস দেখতে পাচ্ছ। এখানে কয়েল্ড অর্থ হচ্ছে কাঁথা, তারপর আর্টিস্টিক এটার অর্থ হচ্ছে শিল্প সত্তা, কমার্শিয়ালি এটার অর্থ হচ্ছে বাণিজ্যিকভাবে, ট্রেডিশনাল ঐতিহ্যবাহী, তারপর ডিমান্ড মানে হচ্ছে চাহিদা, প্যাটার্ন এটার অর্থ হচ্ছে নকশা। তো এখানে আমরা একটা কাঁথা দেখতে পাচ্ছি যেখানে সুতা দিয়ে নকশা তৈরি করা হয়েছে। এ নম্বরে বলছে লুক এট দ্য পিকচার অ্যান্ড দ্য কোয়েশ্চেন্স দেন আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স উইথ ইয়োর পার্টনার। তো এই ছবিটি দেখতে বলা হচ্ছে এবং নিচে যে প্রশ্নগুলো দেয়া আছে এগুলো দেখতে বলা হচ্ছে। তারপর তোমার বন্ধুর সাথে এগুলো আলোচনা করে উত্তর করতে বলা হচ্ছে। তো চলো আমরা এই যে এ নম্বরের প্রশ্নগুলো সলভ করে ফেলি। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো। 1 নম্বর প্রশ্ন ছিল হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কাঁথার মধ্যে কিছু নকশা তৈরি করা হয়েছে, এটাই তো দেখতে পাচ্ছি, তাই না? আনসার I see a beautifully designed coiled with floral and leaf patterns. এটার অর্থ হচ্ছে আমি ছবিতে একটি সুন্দর নকশা করা কাঁথা দেখতে পাচ্ছি যেখানে ফুল ও পাতার ডিজাইন রয়েছে। 2 নম্বর কোশ্চেন ছিল হোয়াট ইজ ইট কল্ড? এটিকে কি বলা হয়? আনসার ইট ইজ কল্ড নকশিকান্থা, অর্থাৎ বাংলা যদি বলো এটিকে নকশিকাঁথা বলা হয়। তারপর 3 নম্বর প্রশ্ন এরকম ছিল হ্যাভ ইউ সিন ইট বিফোর? হোয়ার? প্রশ্নগুলো দেখি। হ্যাঁ, অর্থাৎ তুমি কি এটি আগে দেখেছো? কোথায়? আনসার দেখো ইয়েস, এটা তো সবাই দেখে থাকবে কাঁথা। আই হ্যাভ সিন ইট বিফোর। ইট ইজ কমনলি ফাউন্ড ইন ভিলেজেস, মার্কেটস অ্যান্ড ইন মেনি হোমস। ইট ইজ এ ট্র্যাডিশনাল আর্ট অফ বেঙ্গল। হ্যাঁ, আমি এটি আগে দেখেছি। এটি গ্রামে, তারপর হচ্ছে বাজারে এবং অনেক বাড়িতে পাওয়া যায়। এটি বাংলার একটি ঐতিহ্যবাহী শিল্প। 4 নম্বর কোশ্চেন ছিল এরকম হোয়াট ডু উই ডু উইথ ইট? আমরা এটিকে কি কাজে ব্যবহার করি? আনসার উই ইউজ ইট অ্যাজ এ কয়েলড অর ব্ল্যাঙ্কেট ফর স্লিপিং। এখানে কয়েলড অর্থ হচ্ছে কাঁথা আর ব্ল্যাঙ্কেট অর্থ হচ্ছে কম্বল। আমরা এটি কম্বল বা কাঁথা হিসাবে ব্যবহার করি। ইট ইজ অলসো ইউজড ফর হোম ডেকোরেশন। ডেকোরেশন মানে হচ্ছে সাজসজ্জা। এটি ঘরের সাজসজ্জার জন্য ব্যবহৃত হয়। তো আমরা 4টি প্রশ্নের সমাধান করে ফেললাম, আশা করি বুঝে গিয়েছো। বি নম্বরে এখানে একটা কবিতা আমরা দেখতে পাচ্ছি। এটি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ এই কবিতার ইংরেজি অনুবাদটা করেছে হচ্ছে E.M. মিলফোর্ড। তো এটা আমি তোমাদের দেখাচ্ছি না, এর পরের কোশ্চেনগুলো বা প্যাসেজগুলোর সলিউশন করে দিচ্ছি। সি নম্বর নাও রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশিকান্থা। নকশিকাঁথা সম্পর্কে জানার জন্য আমাদের টেক্সটটি পড়তে বলা হচ্ছে। ওকে, আমরা তাহলে পড়ি। নকশিকান্থা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কয়েল্ড। নকশিকাঁথা এক ধরনের সূচিকর্ম করা কাঁথা। এখানে এমব্রয়ডার্ড অর্থ হচ্ছে সূচিকর্ম করা। এখানে সূচিকর্মটা আসলে কি? সুই এবং সুতার সাহায্যে যে শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয় সেগুলো হচ্ছে সূচিকর্ম। The name was taken from the Bangla word নকশা which means artistic pattern. এটার অর্থ হচ্ছে, এর নাম বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে যার অর্থ শৈল্পিক নকশা। It is a kind of traditional craft and is said to be
indigenous to Bangladesh and West Bengal in India. এটি এক ধরনের ঐতিহ্যবাহী শিল্প এবং এটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের স্থানীয় কারুশিল্পী হিসেবে পরিচিত। The art has been practiced in rural Bengal for centuries. এই শিল্প শতাব্দীর পর শতাব্দী গ্রাম বাংলায় প্রচলিত রয়েছে। The name Nakshikantha became popular after the poet Jasimuddin's poem Nakshi Kanthar Mat was published in 1929. নকশিকাঁথা নামটি জনপ্রিয়তা লাভ করে কবি জসিমউদ্দিনের কবিতা নকশিকাঁথার মাঠ 1929 সালে প্রকাশিত হওয়ার পর। এই প্যাসেজের বাকি অংশটুকু আমরা এখন দেখব। এই যে ট্র্যাডিশনাল থেকে শুরু করব। ট্র্যাডিশনাল কান্থাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। ঐতিহ্যবাহী কাঁথাগুলো সাধারণত পারিবারিক ব্যবহারের জন্য তৈরি করা হয়। Old or new cloth and thread are used to make this quilt. পুরনো বা নতুন কাপড় ও সুতা দিয়ে এই কাঁথাগুলো তৈরি করা হয়। এখানে থ্রেড এইটার অর্থ হচ্ছে সুতা। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। অর্থাৎ এই অঞ্চলগুলো এই শিল্পের জন্য বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউস কমার্শিয়ালি। এখন এটি বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে। তারপর হচ্ছে ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ। এগুলো শহরের অনেক দামি হস্তশিল্পের দোকানে পাওয়া যায়। The coils are now in great demand because of the colorful patterns and designs embroidered on them. কাঁথাগুলো এখন অনেক বেশি চাহিদা সম্পন্ন কারণ এতে বিভিন্ন বর্ণিল নকশা ও সূচিকর্ম করা ডিজাইন থাকে। তো এই প্যাসেজটি পড়া হয়ে গেল। এখন আমাদের ডি নম্বরে উইথ ক্লু দেওয়া আছে, অর্থাৎ এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে। এই ওয়ার্ডগুলো দিয়ে 1 2 3 4 5 6 তো এগুলোতে কিছু গ্যাপ দেওয়া আছে, এগুলো ফিল আপ করতে হবে। চলো আমরা এটির সমাধান দেখে নিই। নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্নস। তো 1 নম্বরে এখানে কি হবে? প্যাটার্নস। এখানে কিন্তু এর মধ্যে প্যাটার্নস কথাটা আছে। তারপর দি নেম ওয়াজ টেকেন ফ্রম এ বেঙ্গলি ওয়ার্ড নকশা। 2 নম্বরে বেঙ্গলি এবং নকশা বসবে, আন্ডারলাইন করে দিয়েছি আমি। দি আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর। এখানে সেঞ্চুরি ছিল প্যাসেজের মধ্যে, যেহেতু এখানে কোনো সেঞ্চুরি নেই সুতরাং ইয়ার্স হবে। তারপর নকশিকান্থাস আর নাও সোল্ড ইন আর্ট শপস। নকশিকান্থাস আর ইন গ্রেট ডিমান্ডস বিকজ অফ দেয়ার কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস। তো আন্ডারলাইন যেগুলো করা আছে সেগুলো হচ্ছে উত্তর। 6 নম্বর নকশিকান্থাস আর এ কাইন্ড অফ কয়েল্ট। নকশিকাঁথা এক ধরনের কাঁথা। এবার ই নম্বর দেখব। রাইট ডাউন 5 কোয়েশ্চেন ফর দ্য কমপ্লিটেড স্টেটমেন্টস ইন অ্যাক্টিভিটি ই অ্যাবভ। 1 ইজ ডান ফর ইউ, অর্থাৎ এখানে 5টা কোশ্চেন তৈরি করতে বলা হচ্ছে। তো একটা কোশ্চেন এখানে তৈরি করে দেওয়াই আছে, হোয়াট ডাজ নকশা মিন্স। তো এরকম 5টা কোশ্চেন আমাদের তৈরি করতে হবে। শিক্ষার্থীরা প্রথমে যে কোশ্চেনটা ছিল সেটা তো দেয়া হয়েছে, তারপরে আমরা এখানে 4টি কোশ্চেন দিয়ে রেখেছি। তোমরা কোশ্চেনগুলো এখান থেকে দেখে নিও, পাশে বাংলা মিনিং করা আছে, আশা করি বুঝতে পারবে। এবার এফ নম্বর দেখো, ডু ইউ লাইক এ নকশিকান্থা অর অ্যান অর্ডিনারি কান্থা, হোয়াই। এফ নম্বর কোশ্চেনটা দেখো, তুমি নকশিকাঁথা নাকি সাধারণ কাঁথা বেশি পছন্দ করো এবং কেন। উত্তর লেখা হয়েছে, আই লাইক নকশিকান্থা বিকজ ইট হ্যাজ কালারফুল প্যাটার্নস অ্যান্ড এমব্রয়ডারি। ইট ইজ অলসো এ পার্ট অফ আওয়ার ট্রেডিশনাল আর্ট। এটার অর্থ হচ্ছে আমি নকশিকাঁথা পছন্দ করি কারণ এতে সুন্দর নকশা ও সূচিকর্ম থাকে। এটি আমাদের ঐতিহ্যবাহী শিল্পেরও একটি অংশ।
তারপর জি নম্বর কি বলছে, ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করতে বলছে। ওই যে অ্যাক্টিভিটি বি, ওখানে জসিমউদ্দিনের নকশিকাঁথা কবিতার ইংরেজি ট্রান্সলেশন দেয়া আছে ওখানে। তো সেখান থেকে 3 থেকে 4টি কোশ্চেন তোমাদের তৈরি করতে বলা হচ্ছে। তো ওইখান থেকে আমরা 3 থেকে 4টি এখানে কোশ্চেন তৈরি করেছি। তো শিক্ষার্থীরা কোশ্চেনগুলো হচ্ছে এরকম। প্রথম কোশ্চেন, হু রট দি পোয়েম নকশিকান্থার মাঠ? কে নকশিকাঁথার মাঠ কবিতাটি লিখেছে? তারপর হচ্ছে হু ট্রান্সলেটেড দি পোয়েম নকশিকান্থার মাঠ? কে নকশিকাঁথার মাঠ কবিতাটি অনুবাদ করেছেন? তারপর 3 নম্বর কোশ্চেন, হোয়েন ওয়াজ দ্য পোয়েম নকশিকান্থার মাঠ পাবলিশড? নকশিকাঁথার মাঠ কবিতাটি কবে প্রকাশিত হয়েছিল? তারপর 8 নম্বর, রাইট এ প্যারাগ্রাফ ডেসক্রাইবিং হাউ দি নকশিকান্থা ইজ মেড, স্টার্ট লাইক দিস। এখান থেকে এভাবে শুরু করতে বলছে, নকশিকাঁথার মাঠ নকশিকাঁথা কিভাবে তৈরি করা হয় সেটা তোমাদের প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। তো এভাবে শুরু করে দিয়েছি। ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড কালার্ড থ্রেড আর নিডেড। ফার্স্ট দি ক্লথ ইজ ফোল্ডেড, দেন ডট ডট দেওয়া আছে, এটা তোমাদের ফিল আপ করতে হবে। তো শিক্ষার্থীরা এই হচ্ছে 23 নম্বর প্রশ্ন। আর তোমাদের জন্য একটা অনুচ্ছেদ এখানে তৈরি করে দেওয়া হয়েছে, এখানে সেটার বাংলা অর্থ করে দেওয়া হয়েছে। আশা করি তোমরা এটা পড়তে পারবে বা বুঝতে পারবে। আমরা পরবর্তী ভিডিওতে লেসন 3 আওয়ার এথনিক ফ্রেন্ডস, এই লেসনের সকল কাজ এবং প্যাসেজ থাকলে সেগুলো পড়ে দেওয়ার চেষ্টা করব।